16 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠা সূরাতুত তাহা এর 124, 25, 26 নম্বর আয়াতে 3টি আয়াতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন খুব গুরুত্বপূর্ণ তথ্য দিলেন। ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা قال رب لم حشرتني أعمى وقد كنت بصيرا قال كذلك أتتك آياتنا فنسيتها وكذلك اليوم تنسى সারা দুনিয়ার মানুষ আমি যখনই কোরআনে কারিমের আয়াত 3টা আয়াতের তাফসীর পড়তেছিলাম আমি নিজে আশ্চর্য হয়ে গেলাম। দুনিয়ার মানুষ অনেকে অনেক রকম ধান্দা নিয়ে বসে আছে। আমি মারা যাব, নামাজ কালাম টুকটাক পড়ি, ইমানও আছে, আমি জান্নাতে যাব না তো যাবে কে? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে দেখেন কোরআনে কারিমের আয়াত আল্লাহ নাজিল করে বলেন ওমান আ'রাদা আন যিকরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন দুনিয়ার ময়দানে যারা আমি আল্লাহর কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছে, আল্লাহ তাআলার বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আজ এই আয়াতটা যদি বাংলাদেশের দিকে মিলাই, তাকিয়ে দেখি হাজারো মানুষ আল্লাহর কোরআন থেকে আল্লাহর বিধান থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। আর তাকিয়েও দেখেন তাদের ঘর বাড়ি সংসারে কোনো শান্তি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। এই মাঈশাতান দানকা এর ব্যাখ্যায় মুফাসসিরিনে কেরাম লিখেছেন তাদের জীবন হবে সংকীর্ণ। এখানে সংকীর্ণের ব্যাখ্যায় আল্লামা নাসিরউদ্দিন বাইজাবি রহমাতুল্লাহ আলাইহি তাফসীরে বাইজাবিতে উল্লেখ করেছেন। তিনি বলেন তাদের হাজারো কোটি টাকা পয়সা সম্পদ থাকবে, কিন্তু তার অন্তরে শান্তি থাকবে না। তাকে জিজ্ঞাসা করে দেখুন উনি মন খারাপ করে বসে আছে। মন খারাপ কেন? বলে ভাই মনে শান্তি নেই কেন? বলে ছেলে কথা শোনে না, মেয়ে অন্যদিকে চলে যায়, স্ত্রীকে যেদিকে যেতে বলি বয়স হয়েছে, এখন একটু নামাজ কালাম ইবাদত বন্দেগী করো, শোনে না। এ সর্বদা টেলিভিশন টিভি নিয়ে পড়ে থাকে। মুসলমানেরা ইমামতি করি, মসজিদ মাদ্রাসার দায়িত্ব নিয়ে যখন কাজ করি, অনেক ভাইয়েরা আমাদের কাছে তথ্যগুলি জানায়, তখনই আমার কোরআনের এই আয়াত মনে পড়ে যায়। ভাই আপনার সন্তানকে কোরআন দিয়ে গঠন করতে পারেননি, আপনার বিবি তো কোরআনওয়ালা না, আপনার মেয়েকে তো বেপরদায় চালাচ্ছেন, যেইভাবে শয়তানের পথে আর মতে চালাচ্ছেন, আপনার মেয়ে তো একা গুনাহ করছে না, বরঞ্চ হাজার হাজার মানুষকে দিয়ে গুনাহ করাচ্ছে। এখানে মাঈশাতান দানকার ব্যাখ্যায় বলেছে রব্বুল আলামিন বলেন তার জীবন যাপন হবে সংকীর্ণ। এতটুকু শাস্তি দিয়েই যদি আল্লাহ শেষ করে দিতেন তাও মেনে নেওয়া যাইতো। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দুনিয়ার ময়দানে যারা আমার কোরআন থেকে মুখ ফিরিয়ে নিয়েছো, আমার বিধান থেকে ইসলাম থেকে যারা মুখ ফিরিয়ে নিয়েছো, ওদের জীবন এমন হবে, তারপরে জীবন তো সংকীর্ণ জীবন যাপন হবে, কবর সংকীর্ণ হবে। এরপরে মুফাসসির লেখেন তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে অন্ধ করে উঠাবেন। ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে অন্ধ করে উঠাবেন। কেন অন্ধ করে উঠাবেন? এবার তারা নিজেরাই আল্লাহর কাছে বলবে ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ক্বালা হে আল্লাহ রব্বি, আমাদের রব প্রতিপালক, লিমা হাশারতানি, কেন আমাদেরকে অন্ধ বানালেন? আমাদের অপরাধ কি, অন্যায় কি, আমরা কি করেছি? অথচ দুনিয়ার ময়দানে তো আমাদের ভালো ভালো চোখ ছিল,
চোখ দিয়ে অনেক কিছু দেখেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, চোখ দিয়ে তোমরা অনেক কিছু দেখেছো। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, আমার আয়াত দেখো নাই, আমার বিধান দেখো নাই। ওলামায়ে কেরাম তাফসীর মাহফিল থেকে ডেকেছে, এগুলো না শুনে উল্টো আলেমদের ওপরে তোমরা জুলুম আর অত্যাচার করেছো। তোমরা স্লোগান দিয়েছো, হুজুর ধরো, হুজুর মারো, হুজুর দিয়ে নাস্তা করো, এমন স্লোগান তোমরা দিয়েছিলে আমার আলেম বান্দাদের বিরুদ্ধে। অথচ আমার নবী কত সুন্দর আদর করে বলেছিলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যুগের উলামায়ে কেরামগণ যারা আহলে হক থাকবে তারা আমি নবীর উত্তরসূরি। আমার ভাইয়েরা, নবীর উত্তরসূরিদের ওপর তোমরা খারাপ আচরণ করেছ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সেদিন টেটকাট বলে দিবে না, আজকে আমি তোমাদেরকে শুধু অন্ধ বানাবো না, বরঞ্চ আমি তোমাদেরকে জাহান্নামের আগুনে জ্বালাবো। আমার ভাইয়েরা, এই জন্য অনুরোধ করে বলছি, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, টুপিওয়ালাদের বিরুদ্ধে যদি যান, একটু বুঝে শুনে আপনার যাওয়া দরকার। আপনার জিন্দেগি, আপনার জীবন যদি ধ্বংস করে দিতে চান, তাহলে আপনি যান, আমি আপনাকে বাধা দিব না। তবে মনে রাখেন, আপনার জীবন, যৌবন, দুনিয়া, আখিরাত সব শেষ। দুনিয়ার আনন্দ কিন্তু খুব বেশি দিন না। ওই যে দোকান থেকে একটা কিনিলাম ফুল, 100 টাকা দিয়ে একটা গোলাপ ফুল কিনলাম, অনেক সুন্দর, বাসার মধ্যে 1 দিন 2 দিন 3 দিন রাখলাম, 4 দিনের দিন ফুলটা মরে যাবে, পাতা মরা মরা ধরবে, ভালো লাগবে না, রাগ করে বাম হাত দিয়ে চাঙ্গা দিয়ে এরকম ফালিয়ে দিবেন, ওটার আর মূল্য নেই। ঠিক আমার ভাইয়েরা, আপনার এই 60-65 বছরের জিন্দেগি ওই মরা গোলাপ ফুলের মতো। আপনার যখন বয়স হয়ে যাবে, যৌবন যখন নেই, আপনার পিছনে কেউ নেই, যৌবনের বাহাদুরি কিন্তু খুব বেশি দিন টিকে না। তাই দয়া করে আল্লাহর কোরআনের পক্ষে চলে আসুন, কোরআন দিয়ে জীবন সিটিং ফিটিং করুন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার দুনিয়া আখিরাত গোলাপ ফুল দিয়ে ভরপুর বানায় দিবেন। তাই আমি আমার ভাইদেরকে অনুরোধ করে বলছি, আমার ভাইয়েরা, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী যদি হন, পরকালে আপনার জাহান্নাম ছাড়া কোনো উপায় থাকবে না। তাই অনুরোধ করে বলছি, কোরআনের পথে আর মতে আসা বসা, কোরআন দিয়ে জীবন সাজানোর তৌফিক আল্লাহ তাআলা যেন দান করেন, আমিন।